নমস্কার, রাধে, রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল, সকাল উঠে না এরকম রোদ দেখতে পেলে আলাদাই একটা মনে শান্তি লাগে। কয়েকদিন ধরে তো সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠছিলাম। তবে এই যে ঠান্ডা পড়ে যাওয়ার পরে বেশ কয়েকদিন আবার স্লো হয়ে গিয়েছি। এখন প্রায় ৭টা ৭:৩০ মতো বাজে। আমি মেয়ে দুজনে একসাথেই ঘুম থেকে উঠলাম আরকি। উঠে এই যে এখন দুজনে মিলে ব্রাশ করে নেব। এই টডলার এজে বাচ্চাদেরকে সামলানো অনেক ডিফিকাল্ট একটা টাস্ক। আমি তো সবসময় বলি, আমি আমার জীবনে এত কঠিন, কঠিন পরীক্ষা দিয়েছি, তবে আমার কাছে সেই পরীক্ষাগুলো এতটা কঠিন বলে মনে হয়নি। এখন বাচ্চা মানুষ করতে গিয়ে আমি যতটা বেশি কষ্ট পাচ্ছি বা যতটা বেশি আমার কাছে এগুলো কঠিন বলে মনে হচ্ছে। বিশেষ করে একা বাচ্চা মানুষ করা না সত্যি অনেক ডিফিকাল্ট একটা টাস্ক আরকি। তাও দাঁতে দাঁত কামড়ে কিন্তু আমাকে আমার লড়াইটা লড়ে যেতে হবে সেটাও জানি। এই যেরকম সকালবেলা উঠেই ধরুন ব্রাশ করা থেকে নিয়ে আ রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে অবধি কিন্তু একটা যুদ্ধ চলতে থাকে। সকালবেলা কোনো দিন হয়তো নিজের থেকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছে, কোনোদিন হয়তো মুখের মধ্যে ব্রাশটা দিয়ে একটু পরে ছুঁড়ে ফেলে দিচ্ছে আরকি। তো তারপরে ব্রাশ করাতেই আমার ০.৫ ঘন্টা সময় লেগে যাচ্ছে। তো আজকে সকালে উঠে আমি এজন্য ভেবে নিয়েছিলাম যে আজকে সকাল থেকে একদম ওর উপরে চেঁচামেচি করব না বা মাথা খারাপ করব না। ওকে আমি ব্রাশটা দিয়েছি যে, "তুমি নিজের মতো করে ব্রাশ করো, মা তোমাকে একটু পরেই হেল্প করে দেবে।" তো তারপরে দেখলাম এই ট্রিক্সটা খুব ভালোভাবে কাজ করেছে। ও কিন্তু নিজের থেকে একটু ব্রাশ করেছে। তারপরে আমার কাছে আবার এসেছে যে, "মা তুমি এবার একটু ব্রাশ করিয়ে দাও।" তো ওকে ব্রাশ-টাশ করিয়ে মুখ-টুখ ধুয়ে ওকে ফ্রেশ করে দিয়েছি। আর এখন ঝটপট মা-মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে একটুখানি আটার চিলা বানাচ্ছি আরকি। তো যেহেতু মাসের শেষের দিক ছিল, তো সেই কারণে না আমার কাছে সমস্ত জিনিসপত্র এভেলেবল ছিল না। যা ছিল সেটা দিয়ে বানিয়ে দিলাম। তো আটার মধ্যে একটু নুন দিয়েছি, তার সাথে গ্রেট করা গাজর দিয়েছি। আর জল দিয়ে কিন্তু একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিয়েছিলাম। তারপরে তাওয়ার মধ্যে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমার হাসব্যান্ডের নাইট ডিউটি চলছে কয়েকটা দিন, ও তো অনেক সকালবেলা বাড়ি ঢোকে। তো সেই সময় না আমি হয় ছোলা ছাতু দিয়ে দিই, তা না হলে রাত্রেবেলা করে ওকে মুড়ি দিয়ে দিই, তো সেটাই ও এসে খেয়ে নেয় আরকি সকালবেলা। তা না হলে অফিস থেকেই মাঝে মধ্যে খেয়ে চলে আসে। তো সেই কারণে আজকাল সকালবেলা আর ওকে সেরকমভাবে কিছু বানিয়ে দিই না। আর এখন যেহেতু ঠান্ডাও পড়েছে না, সকালবেলা উঠে যদি ওকে কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয় না, তাহলে আমাকে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। বাসি গায়ে তো আমি রান্নাঘরে যেতে পারি না। তো ঘর ঝাড়ু, মোছা সমস্ত কিছু করে স্নান-টান করে তারপরে আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। সেটা অনেক বেশি আমার জন্য কষ্টকর। তো সেই কারণে এখন এরকমই একটা সিস্টেম করেছি। আর এদিকে মা-মেয়ে দুজনে মিলে ব্রেকফাস্টটা করে নেব। আজকে সকালবেলা না একটুখানি চা বানিয়েছিলাম আরকি। সেটাই এখন খাবো বলে ঠিক করেছি। আর আমি যেই আমার কাপে করে চা ঢেলেছি, আমার মেয়ে যেই দেখেছে আমি চা খাচ্ছি, পেছন থেকে এসে কান্নাকাটি যে আমাকেও দিতে হবে চা। যদিও এটা গ্রিন টি বা চা জাতীয় কিছু জিনিস নয়, মানে ক্যাফেইন নেই। এটা আমাদের ইসকনেরই চা আরকি। তো সেই কারণে মেয়েও খেলে কোনো রকম সমস্যা নেই আরকি। সকালবেলা কিন্তু কোনো দিনই আমি এরকম পিসফুল ভাবে বসে ব্রেকফাস্টটুকু করার সময় পাই না। তবে আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে আমি রান্নাবান্না করি না করি, কাউকে সময় দিই না দিই, আজকে সকালটা আমি নিজেকে একটু সময় দেব। কারণ প্রত্যেকদিন এত তাড়াহুড়োর মধ্যে দিনটা শুরু হয় না, দিনের শেষে গিয়ে আমি বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ি। তো মাঝে মধ্যে একটুখানি নিজেকে সময় না দিলে না সারা সপ্তাহে ঠিক এনার্জিটা পাওয়া যায় না। তো আজকে এইজন্য সকালবেলা সবকিছু ধীরে সুস্থে শুরু করেছি। তো ওদিকে দুপুরবেলা রান্নাবান্না কিছুটা এগিয়ে দিয়ে এসে আমি এদিকে টুকটাক কয়েকটা কাজ সেরে নিচ্ছি। আমাদের এদিকে যে বারান্দাটা রয়েছে না, এই সেলফটা যতই পরিষ্কার করি না কেন, এই সেলফটা আমার প্রায় সময় নোংরা হয়ে যায়। তো আজকে ভেবেছি এই সেলফটা একটুখানি ক্লিন করে নেব। এখানটায় সেরকমভাবে তো গাছ-টাছ রাখি না, কয়েকটা ছোটখাটো গাছ রয়েছে। সেগুলোকেই আমি যত্ন করে রেখেছি আরকি এই জায়গাটাতে। অনেকদিন ধরে ভাবছিলাম জানেন এই জায়গার জন্য কয়েকটা নতুন টব কিনবো। তবে এই জায়গাতে আমি কোনো গাছকেই সারভাইভ করাতে পারছি না। যাই গাছ রাখি না কেন সেগুলো কয়েকদিন পরে হয় শুকিয়ে যাচ্ছে, না হয় হলুদ হয়ে যাচ্ছে। তো এত বেশি প্রবলেম করছে আমি এখন বুঝে উঠতে পারছি না এই জায়গাতে আমি কি ধরনের গাছ রাখবো আরকি। আমার কাছে প্রত্যেক কটা টবে কিন্তু গাছ লাগানো রয়েছে। তবে এই ঠান্ডাটা পড়ে যাওয়ার পরে দেখছি না সব গাছগুলোকে ঠিকঠাকভাবে যত্ন করতেও পারছি না। কিছু গাছ একটু আধটু ড্যামেজ হচ্ছে আরকি। তো যাই হোক এখানটায় যে হলুদ গাছগুলো রয়েছে না এগুলো কিন্তু বিনা যত্নে এত সুন্দরভাবে বাড়ছে। মাঝেমধ্যে এটাই আমার দেখলে মনে হয় জানেন কিছু জিনিসকে না বেশি যত্ন করলে দেখেছি সেগুলো আপনাকে ঠিকঠাক রেজাল্ট দেয় না। আবার যাদেরকে আমরা বেশি যত্ন করি না তারা মাঝেমধ্যে আনএক্সপেক্টেডলি অনেক আমাদেরকে আ
রেজাল্ট দিয়ে যায় আর কি। এই যেরকম আমার হলুদ গাছ, আমি এদেরকে খুব একটা বেশি যত্নও করি না, এদেরকে খুব একটা বেশি মানে দেখিও না আর কি। তারপরেও এরা এত সুন্দরভাবে গ্রো করছে, খুব একটা বেশি সানলাইটও পায় না। মাঝে মধ্যে হয়তো জল দিতেও ভুলে যাচ্ছি, এদেরকে সবাইকে দিচ্ছি কিন্তু এদিকের গাছগুলো অবহেলা হয়ে জল দিতে ভুলে যাচ্ছি। তাও এরা এত সুন্দরভাবে বেড়েছে, তো মনে হচ্ছে যে এগুলোকে আমি বড় একটা টবে দিয়ে দেই আর কি। তো যাই হোক, এখন আমার কাছে সেরকম টবও নেই, না আমার কাছে সেরকম মাটি রয়েছে। তো এখন তো দিতে পারবো না, পরে কোনো সময় সময় করে দিয়ে দেবো ওদেরকে। আর এই যে আজকে দুপুরবেলার রান্নাবান্না খুবই সিম্পল করেছি, সেজন্য একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি আর কি। এই পাঁপড়গুলো আমার বাবার বাড়ি থেকে আমার বাবা দিয়েছিল। অনেক দিন হয়ে গিয়েছে সেগুলো খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একদম ভেজে দিই। আজকে যেহেতু রান্নাবান্না খুব সিম্পল রয়েছে, আজকে পাঁপড় ভাজাগুলো সবাই খেয়ে নেবে। আজকে করেছিলাম আলু ফুলকপির ডালনা, তার সাথে আলু পটল ভাজা, আর এই যে পাঁপড় ভাজা। এই দিয়ে আজকে দুপুরবেলা সবাই খাবার দাবারটা সেরে নেব। কাল রাত থেকে আমি ভেবে রেখেছিলাম এদিকের বারান্দাটা একটুখানি পরিষ্কার করব আর কি। আগের দিনই ওদিকের বারান্দার কয়েকটা গাছে আমি জল দিয়েছিলাম, মানে ওদেরকে ভালোভাবে স্নান করিয়েছিলাম। তো আজকে ইচ্ছে ছিল এদিকের গাছগুলোকে টেনে টেনে নিয়ে যাব, তবে আজকে এতটা আর সময় পেলাম না। হাজব্যান্ডেরও অফিস বেরোনোর সময় হয়ে গিয়েছে। ওদিকে ওদেরকে খেতে টেতে দিয়ে এসে আমি কোনো রকম একটু নাকে মুখে দিয়ে এদিকে চলে এসেছি কাজগুলো সেরে নেওয়ার জন্য। কারণ হাজব্যান্ড তো এরপরে ঘুমোতে যাবে, আর আমার মেয়েকে যদি আমি না ঘুম পাড়াই না, আমার মেয়ে আবার ওর বাবাকে ঘুমোতে দেবে না আর কি। তো সেই কারণে ভাবছি যে না, এদিকে কাজগুলো ঝটপট সেরে মেয়েকে একদম ঘুম পাড়িয়ে দেবো, যাতে সবাই একটু ভালোভাবে রেস্ট নিতে পারে। তো এদিকে সমস্ত টবগুলো আর সরালাম না আজকে, একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর আমি প্রথমে ভেবেছিলাম না এখানে একটু জল দিয়ে ভালো করে মুছে নেব, তারপরে দেখলাম না, জল দিলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। কারণ নিচের ফ্ল্যাটে যারা থাকে তাদের বাড়িতে জল টল ছিটে যায়, তো ওরাও অফেন্ডেড হয়। তো সেই কারণে ভাবছি যে না, ভিজে কাপড় দিয়ে ২-৪ বার একটু মুছে নিই, তাতেই আমার পরিষ্কার হয়ে যাবে আর কি। এই যে গাছটা এক্ষুনি সরালাম দেখতে পাচ্ছেন, এই কয়েক মাস আগে গাছটা এত বেশিভাবে মানে বেড়ে উঠেছিল না। সবাই দেখে বলত যে গাছটা কত সুন্দর বেড়েছে। আর দেখুন আজকে সেই গাছটার অবস্থা একদম শুকিয়ে গিয়েছে, কোনো পাতা-টাতাও নেই বললে চলে। তাও রেখেছি, মাঝে মধ্যে এগুলোকে সার দিচ্ছি। দেখা যাক কয়েকদিনের মধ্যে যদি পাতা বেরোয় ভালো, তা না হলে এটাকে আবার সরিয়ে এই জায়গাতে আবার নতুন কোনো গাছ লাগিয়ে দেবো। তো যাই হোক, বারান্দাটা ভালো করে পরিষ্কার করে এখন আমি মপার দিয়ে একবার মুছে নিলাম। আজকেও একটা নতুন ধরনের পরোটা বানাচ্ছি। সবকিছু রেডি করে রেখে গিয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানটায় একটু ফুলকপি, গাজর আর বাঁধাকপি নিয়েছি। বাড়িতে যা অল্প, অল্প ছিল সবকিছু নিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিতে গ্রেট করে নেব আরকি। এই পরোটাটা না আমি ১ম খেয়েছিলাম আমার পিসিমণির বাড়িতে। পিসিমণির বাড়িতে এটা দিয়ে লুচির মতো বানায় আরকি। খুবই ভালো হয় খেতে। তো আমি কোনোদিন বানানোর সুযোগ পাইনি। কারণ এটা আমার কাছে মনে হতো অনেক বেশি ডিফিকাল্ট আর অনেক বেশি ঝামেলা। তো আজকে মনে হলো যে না, এই ঝামেলা রেসিপিটা আমিও বানাই। কারণ খেতে যেহেতু ভালো লাগে, হাসব্যান্ডকেও একবার টেস্ট করানোটা আমার দরকার। আমার ঠিক মনে পড়ছে না আমি আগে কখনো এরকম ধরনের পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা। যদি না করে থাকি তাহলে আজকে করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই শীতের সময় বাড়িতে এই ধরনের পরোটা বা লুচি বানিয়ে খেতে পারেন। তো এখানটায় আ যে গ্রেট করা সবজিগুলো ছিল না সেটাকে আমি তেলে তুলে দিয়েছি। তারপরে ওর মধ্যে লঙ্কা দিয়েছি, একটুখানি লবণ দিয়েছি যাতে সবজিগুলো একটু মিইয়ে যায়। তারপরে এর মধ্যে আমি পনিরকে গ্রেট করে দিয়ে দিয়েছি আরকি। একটুখানি ব্লাক পেপার দিলাম, চাট মসলা দিলাম আর গরম মসলা দিয়েছিলাম একটু। তারপরে এটাকে মাখো, মাখো করে নিয়ে মানে শুকনো করে নিয়েছি আরকি। শুকনো করে এটাকে আমি বের করে রেখে নিচ্ছি। আসলে আজকে দুপুরবেলা রান্নাবান্নাগুলো সেরে ভেবেছিলাম পরোটাটা বানিয়ে নেব। তারপরে ভাবলাম না, মেয়েকে ঘুম-টুম করিয়ে তারপরে একদম পরোটাটা বানাই। যাতে ওরা যখন সন্ধ্যাবেলা খাবে তখন যেন একটু গরম থাকে আরকি। তো এখন প্রায় 4:30 মতো বাজে। আমি চলে এসেছি খাবারটা বানিয়ে নেওয়ার জন্য, মানে রাতের ডিনারটা বানিয়ে নেওয়ার জন্য। তো আটাটাও আমি সকালবেলা মেখে রেখেছিলাম। তো এখানটায় আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দেব। তার আগে কিন্তু ওপরে আমি একটুখানি সাদা তিল দিয়ে দিচ্ছি। এই সাদা তিলের ফ্লেভারটাও যেরকম টেস্টি লাগে, সেরকম ক্রাঞ্চি যে ব্যাপারটা থাকে না পরোটার মধ্যে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এর মধ্যে আমি স্টাফিংটা দিয়ে আগের দিনে যেরকম মূলোর পরোটা বানিয়েছিলাম, সেরকমভাবেই আমি বানিয়ে নিচ্ছি। কারণ আজকে আর সেরকম এক্সপেরিমেন্ট করলাম না। কারণ আবার যদি স্টাফিংটা বাইরে বেরিয়ে আসে না পরোটার বাইরে, তখন সেটাকে আবার সামলানো খুব মুশকিল হয়ে যাবে। তো সেই কারণে আমি এরকম ত্রিকোণাকার পরোটাই বানিয়ে নিচ্ছি। এরকমভাবে বানালে কিন্তু আপনি অনেকটা করে স্টাফিং দিতে পারবেন আর পরোটাগুলো বেশ নরমও হয়। স্টাফিং দিলে এমনিতেও পরোটা নরম হয়। তো ২ পিঠ ভালো করে সেঁকে নিয়ে একটুখানি ঘি লাগিয়ে ভেজে নিচ্ছি আরকি। আমি কিন্তু পরোটা ভাজলে সবসময় চেষ্টা করি আ অয়েল ব্রাশ করে বা অল্প একটুখানি ঘি দিয়ে বানানোর জন্য।
তো একে, একে করে ভেজে আমি এগুলোকে এখন ক্যাসারোলের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এইরকম ধরনের মানে এইরকম শেপে যখন আপনি পরোটা বানাবেন না, তখন সবসময় কিন্তু একটুখানি হালকা হাতে এটাকে ভাজার চেষ্টা করবেন। তা না হলে যেই জায়গাগুলোতে আপনি মুড়েছেন না পরোটা, সেই জায়গাগুলো থেকে ভেঙে আসার একটা সম্ভাবনা থাকে আরকি। এই যে আমার এখানটায় পরোটাগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর খুব শান্তিতে আজকে দুপুরবেলা আমি কাজবাজগুলো সেরেছি আরকি। আর এখন আমি ফাইনালি কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি। তারপরে একটুখানি নিজের মতো করে সময় কাটাবো। কারণ এখনো অবধি মেয়ে ঘুমোচ্ছে। ও ওঠেনি। তো ভাবলাম আর আমি শোবো না ওর কাছে। এখানটা একটু বসে বাইরটা দেখি আরকি। মাঝে মধ্যে নিজের জন্য করা এই ছোট্ট, ছোট্ট জেস্চার গুলোও না আমার কাছে অনেক বড় বলে মনে হয়। কারণ সারাদিনে এত কাজের ফাঁকে আমি নিজের জন্য এইটুকু সময় পাই না যে কখনো বসে একটু শান্তভাবে বাইরটা দেখবো আরকি। তো তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভ্লগে। টাটা।